আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে দানাদার খাদ্য তৈরি করতে হয়। দানাদার খাদ্য তৈরি করতে কি কি মেডিসিন লাগে, কি কি উপকরণ লাগে, এটা দেখানোর চেষ্টা করব। আসলে দানাদার খাদ্য তৈরি করে খাওয়ালে কম টাকাতে অনেক ভালো মানের খাদ্য তৈরি করা যায়। এতে করে গরুর সুস্থ শরীর, মানে সুস্থ সবল থাকে এবং অল্প খরচে দানাদার খাদ্যটা তৈরি করা যায়। আসলে দানাদার খাদ্য আমরা তৈরি করে খাওয়াইলে এর মধ্যে কোনো ভেজাল থাকে না। আমরা প্রান্তিক পর্যায় থেকে যদি তৈরি করি, অল্প খরচে সেটা তৈরি করতে পারবো। এখন আমি কিনতেছি হচ্ছে ভুট্টা। এখন ভুট্টার দাম একটু বেশি। কিছুদিন আগে 28 টাকা কেজি ছিল, 27-28 টাকা। এখন ভুট্টার কেজি 33-34 টাকা করে নিচ্ছে। আসলে এখন ভুট্টা মানুষ লাগাচ্ছে, তো এই জন্য ভুট্টার দামটা এখন বেড়ে গেছে এবং ভুট্টার চাহিদাও এখন অনেক বেশি। কারণ আসলে ভুট্টা ছাড়া কোনো কিছুই হয় না। আপনি যদি ফিড বলেন, ফিডের মধ্যে ভুট্টা, মানে 90% ভুট্টা ফিডের মধ্যে। আসলে আমি যেটা দেখছি, ফিডের মধ্যে ভুট্টা ছাড়া আসলে কি তেমন কিছু নাই। তবে গম, গম আসলে আপনার ভুসির বিকল্প হিসেবে আমরা গম দিব। গমের মধ্যে মোটামুটি ভালো মানের প্রোটিন আছে। আর প্রোটিনের মূল উৎস হচ্ছে ভুট্টা। ভুট্টা দিলে সে গরু, মনে করেন যে ফ্যাটেনিং বলেন, দুধ প্রোডাকশন বলেন, সব দিক থেকে ভালো হবে। তবে একটা লিমিট আছে, লিমিটের অতিরিক্ত দেওয়া যাবে না। সবসময় আপনারা চেষ্টা করবেন পরিমাপ অনুযায়ী সব কিছু দেওয়ার। এতে করে গরুর পেটের কোনো প্রবলেম হবে না, প্লাস খাওয়ার রুচি ঠিক থাকবে এবং গরু দ্রুত মোটা তাজা হবে এবং দুধের গাভী হলে দুধ বেশি বৃদ্ধি হবে। আসলে দানাদার খাদ্যের কাজে হচ্ছে যে গরুর দুধ হয় তার দুধ বৃদ্ধি করা, আর যার দুধ নেই তার স্বাস্থ্য বৃদ্ধি করা। এটা হচ্ছে আপনার ফিড বলেন, দানাদার খাদ্যের এটাই মূলত কাজ। আমরা অনেক সময় ভুল ধারণা ভাবি যে আসলে দানাদার খাদ্য হয়তো কোনো মোটা তাজার আলাদা, এর আলাদা। আসলে এটা না। দুধ থাকলে দুধ বৃদ্ধি হবে, দুধ না থাকলে ফ্যাটেনিং হবে, এটাই মূলত। যাই হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের ফ্রেশ আপনার হচ্ছে ভুট্টা কেনার জন্য। ফ্রেশ ভুট্টা কিনবেন, ফ্রেশ গম কিনবেন এবং দেখে শুনে কিনবেন, যেন গম ভুট্টাগুলো এবং ভালো শুকনা থাকে। কারণ আপনি যখন এটা মাড়াই মেশিনে দিবেন, তখন আপনার কিন্তু এটা কমে যাবে। আপনার এক মনে 1 কেজি করে শর্ট যাবে। এই জন্য বেশি শুকনা হলে পারে সেখানে আপনার শর্ট কম যাবে এবং আপনার জিনিসটাও অনেক দিন টেকসই দিবে। আপনার মানে লং টাইম আপনি রেখে রেখে খাওয়াতে পারবেন। তাছাড়া আপনার যদি মানে শুকনা কম হয়, তখন আপনার যদি গরু 2-1টা হয়, বেশি করে খাদ্য তৈরি করেন, এতে করে ছাতা ধরবে, নষ্ট হয়ে যাবে। এটা ভিতরে গরম গরম ভাব সৃষ্টি হবে। এই জন্য একদম শুকনা কিনবেন। আর অবশ্যই কলাই দিবেন। এই কালার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, আমিষ সবই আছে। এই কালাই আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। এখন যে কোনো কালাই দিতে পারেন, আপনারা বুট কালাই দিতে পারেন, এরকম যে কোনো কালাই। আমি একটু কালাই কম চিনি, তবে আমি সবসময় বুট কালাইটা বেশি ইউজ করে থাকি। ওটা আপনারা একটা লিমিট অনুযায়ী, আমি লিমিট বলতে কি, আপনি 100 কেজিতে 10 কেজি কালাই দিবেন। ভুট্টা দিবেন আপনারা 30 কেজি বা 40 কেজি। তারপরে 40 কেজি আপনারা ভুট্টা দিবেন সবসময়। তারপর গম দিবেন 20 কেজি। তারপরে যে মুসুরের ছোবলা যেটা, এটা দিবেন 20 কেজি। তারপরে আপনারা এই যে খোল দিবেন। খোল আপনারা শীতের দিন অবশ্যই খোল ইউজ করবেন। গরুর শরীর মানে আপনার একটু হিট থাকবে সব সময় এবং চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আপনারা যদি গরমের দিনে খোল দেন, তাহলে আপনারা অবশ্যই সয়াবিনের খোল দিবেন। আর শীতের দিনে হলে সরিষার খোল দিবেন। কারণ সরিষার খোল শরীরে অনেক হিট রাখে। আবার গরমের দিনে যদি দেন, তখন ওটা একটু গরম তো এমনি হিট, আবার সরিষার খোল দিলে আরও ভিতরে একটু গরমের সৃষ্টি হবে। আর এটা হচ্ছে আপনার মুসুরের ভুসি। মুসুরের ভুসি আসলে দুধ প্রোডাকশনের গরুর জন্য খুবই ভালো। ওলান নরম রাখে, প্লাস দুধ ভালো নামায়, দুধের ফ্যাট ভালো থাকে। আমি যে দানাদার খাদ্যটা তৈরি করব, এই দানাদার খাদ্যে গরুর ফ্যাট অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ। যে গরুর ফ্যাট কম, সে গরুর ফ্যাট বৃদ্ধি পাবে, প্লাস যে গরুর দুধ কম, দুধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কারণ এই খাবারটার মধ্যে নাই এমন কোনো কিছু নেই, একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা খাবার। এই খাবারটা তৈরি করতে কমসে কম 9টার মতো আইটেম লাগে। আর এই যে আমার সামনে যে মেশিনটা দেখতেছেন, এটা হচ্ছে মাড়াই মেশিন। তবে এই মেশিনটা অনেক ছোট। তবে আরও আমরা অন্যান্য মেশিনে ভাঙি, ওগুলো অনেক বড় বড়। সমস্যা ছোটো বড় বিষয় না। আপনারা এইভাবে মেশিনের মধ্যে সব কিছু মিক্স করে নিয়ে এইভাবে ভাঙতে পারবেন। আসলে আমাদের এদিকে ভাঙ্গা নেয় 1 কেজি প্রতি 2 টাকা করে। আপনি যদি 100 কেজি ভাঙেন, 100 কেজি 200 টাকা নিবে এই। যাই হোক, আপনারা দানাদার খাদ্য যদি তৈরি করে খাওয়ান, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা প্রান্তিক পর্যায়ে বসবাস করি। আমাদের এলাকাতে সব কিছু তৈরি হয়, সব কিছু উৎপাদন হয়। আমরা কিন্তু কম খরচে কিনতে পারতেছি। যারা শহরে আছে, যারা ওখানে বড় বড় কলকারখানা খুলে বসছে, তারা কিন্তু আমাদের এলাকা থেকে সংগ্রহ করে, বিভিন্নভাবে মাধ্যমে সংগ্রহ করার পরে সেই খাদ্যগুলো ওরা কিনে নিয়ে যায়। কিনে একটা ক্যারিং খরচ, একটা সব কিছু ব্যাপার-স্যাপার হিসাব করে দেখেন, এই খাদ্যগুলা ওরা কিন্তু একটু মডিফাই করে আমাদের মাঝে বিক্রি করতেছে। ফিড আকারে বলেন, বিভিন্ন উন্নত মানের ভুসি আকারে বলেন, এই খাবারগুলো আমাদের কাছে উচ্চ দামে বিক্রি করতেছে। 1 কেজি খাবার 60 টাকা কেজিতে বিক্রি করতেছে।
করতেছে। আর আপনার এই খাদ্যটা মনে করেন অল্প খরচে আপনি তৈরি করতে পারতেছেন। মনে করেন যে আপনি এই যে খাবারটার মধ্যে আপনি দিবেন হচ্ছে গুঁড়া দিতে পারেন, ধানের যে কুড়া এটা ইউজ করতে পারেন কিছু। মনে করেন যে 100 কেজিতে 10 থেকে 15 কেজি বা 20 কেজি ইউজ করতে পারেন। আমি লিস্ট একটা দিব এখানেই। আসলে দেখেন আমার গরুগুলো কীরকম খায়, আসলে এগুলো যদি আমি দেই ওরা একদম পাগল হয়ে যায়। আমি মূলত একবেলা মিশ্র ভুসি খাওয়াই, আরেকবেলা ফিড খাওয়াই। এতে করে আমার গরুর দুধ প্রোডাকশন, প্রজনন ক্ষমতা, চেহারার উজ্জ্বলতা আপনারা তো দেখতেইছেন। আমার গরু এখনও পার ডে 50 লিটারের উপর দুধ দিচ্ছে ইনশাআল্লাহ। আমার গরুগুলা প্রেগনেন্ট আছে, সবগুলা গরুকে বীজ দেওয়া আছে। সবগুলার মধ্যে 2টা মনে করেন যে একদম কনফার্ম কনসেপ্ট করছে, বাকিগুলাও মনে করেন যে 2 মাস 2.5 মাস হয়ে গেছে। এটাও ইনশাআল্লাহ আশা করি কনসেপ্ট করছে। আসলে একটা গরু থেকে আমরা কি চাই, যে গরু আমরা শুধু দুধ চাই প্লাস সঠিক সময়ে আমরা বাছুর চাই, এটাই তো। একটা গাভী থেকে এর থেকে বেশি কিছু তার প্রয়োজন হয় না। আর ওর পাশাপাশি কিছু মেডিসিন আপনাকে ওই খাদ্যটার মধ্যে দিতে হবে। প্রতি 100 থেকে 150 কেজি খাদ্যের মধ্যে আপনারা একটা করে ডিবি দিবেন। এই ডিবিটা হচ্ছে রেনাডা কোম্পানির, খুবই ভালো মানের একটা ডিবি। এতে করে গরুর যদি কোনো দুর্বলতা থাকে, গ্যাপ থাকে, সেটাও কেটে যাবে। গরু স্ট্রং থাকবে, গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, খাওয়ার রুচি ঠিক থাকবে, দুধ প্রোডাকশন বাড়বে। ফ্যাটেনিং এর গরু হলে ফ্যাটেনিং হবে। আসলে খুব বেশি একটা দাম না। এটা বাজার মূল্য মনে করেন যে গায়ের রেটে যা আছে ওখান থেকে আপনি একটু ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন। 450 টাকা মেবি গায়ের রেট আছে। আর এর পাশাপাশি আপনাকে আরও একটা প্রোডাক্ট দিতে হবে, সেটা হচ্ছে ডিসিপি পাউডার। আপনারা বাজারে এই ডিসিপিটা 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। চাইলে আরও কমতে কিনতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে এই প্রোডাক্টগুলো প্রতি 100 থেকে 150 কেজি বডি ওয়েট মানে খাদ্যর জন্য কমসে কম একটা করে আপনাদের ইউজ করতে হবে। এতে করে আপনার গরুর প্রতিনিয়ত খাদ্যের চাহিদাটা মিটবে, প্লাস যদি কোনো গ্যাপ থাকে গ্যাপটা পূরণ হয়ে যাবে। গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে, সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না, এবং দুধের গরু হলে দুধ প্রোডাকশন ভালো থাকবে সবসময়। আপনারা চেষ্টা করবেন অবশ্যই খাদ্যের মাঝে এই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। কারণ একটা গরু যদি সঠিক নিয়মে খাদ্য পায়, সঠিক পরিচর্যা পায়, তাহলে ওই গরুটা খুব দ্রুত মনে করেন যে হিটে আসবে, বীজ দিবেন, বীজ কনসেপ্ট করবে, প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না, এবং আপনি লাভবান হতে পারবেন। আসলে সব কিছু হচ্ছে পরিচর্যা এবং কিছু টেকনিকের উপরে ডিপেন্ড করে। আমরা সবসময় অবহেলা করে থাকি, ছোটো ছোটো তুচ্ছ বিষয়গুলোকে অবহেলা করার কারণে আমার গরুগুলো আজকে এত গ্যাপের মধ্যে পড়ে যায়। যাই হোক, এই ছিল আমার আজকের মূল ভিডিও। আসলে খামার করতে গেলে একটু নিজেকে আপডেট হতে হবে, নিজেকে একটু অন্যরকম প্ল্যান পরিকল্পনা করতে হবে। কম খরচে ভালো মানের দানাদার খাদ্য নিজেই তৈরি করলে আপনি দেখবেন অল্প খরচে ভালো ভালো খাদ্য তৈরি করে গরুকে খাওয়াতে পারতেছেন। পরিমাণে একটু কম দিলেন। যদি আপনি ভুসি দিয়ে থাকেন 4 কেজি, এটা দেবেন 3.5 কেজি, তারপরে ওর থেকে ভালো মানের খাদ্য তৈরি হবে। এর মধ্যে প্রোটিন বলেন, ভিটামিন বলেন ইত্যাদি সব কিছু কিন্তু খুব উচ্চ মূল্যের থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।